বাড়িতে অতিথি এলে আর কোনো চিন্তা নেই, এইভাবে নিজেরাই বানিয়ে নিন খাস্তা প্যাটিস। প্যাটিসটা এতটাই মুচমুচে, সে আর আপনাদের বলে কি বোঝাবো। দাঁড়ান, আপনাদের একটা ভেঙে আওয়াজ শোনাই। শুনতে পেলেন? তো প্রথমেই আমি প্যাটিসটা বানানোর জন্য এখানে 1 বাটি ময়দার পরিমাণটা এখানে 250 গ্রাম মতো আছে, আর দিলাম সামান্য স্বাদ মতো নুন। আর এখানে আমি রিফাইন তেল নিয়েছি 75 গ্রাম মতো। তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি যাতে আমাদের ময়দার ময়ানটা খুব ভালো করে হয় আর আমাদের প্যাটিসগুলো ভীষণ মুচমুচে হয়। এই যখন দেখবো এরকম মুঠ হয়ে যাচ্ছে, তখন এটাকে ছেড়ে দেব। এবার এখানে জল খুব অল্প পরিমাণ দেব, অল্প জল দিয়ে এরকম একটা স্মুথ সফট ডো তৈরি করব। এখানে ডোটা কিন্তু খুব একটা নরমও করব না, আবার খুব একটা শক্তও করব না। এবার এটাকে একটা ভেজা রুমাল দিয়ে ঠিক এইভাবে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এর মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, এই বাটিতে এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল। ব্যাস, এর মধ্যে আমি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এইভাবে একটা ঘোল বানিয়ে রেখে দিলাম। হয়ে গেছে আমাদের 5 মিনিট মতো। এবার আমি ওই ময়দার ডোটা বের করে এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 7-8টা মতো লেচি হয়েছে। এবার এক একটা লেচিকে নিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নেব। এক একটা করে রুটি বেলে নিচ্ছি। এইভাবে আমি 5টা রুটি বেলে নিয়েছি। আমি 5টা করেছি, আপনারা আপনাদের মনের মতো করে করবেন। এর যে আমি পুরটা দেব, পুরটা কিন্তু আমি ওবেলার তরকারি ছিল ফুলকপি আলু মটরশুঁটির কষা তরকারি। তো ওই তরকারিটাকেই আমি ম্যাশড করে একটা পুর বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু পুরটা আপনি অনেক রকম দিতে পারেন, মুগ ডালের পুর দিতে পারেন, নারকেলের পুর দিতে পারেন, যেভাবে যার যেটা ভালো লাগে সেই পুর দেবেন। তো আমি ইনস্ট্যান্ট আমার কাছে এই তরকারিটাই ছিল, তো এটাকে আমি ম্যাশড করে একটা পুর বানিয়ে নিয়েছি। এই পুরটা বানানোর পরে এই পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, এবার রেখে দিলাম। এবার আমি কি করব, এক একটা রুটিকে ওপর থেকে নিয়ে এভাবে ওই ময়দা আর কর্নফ্লাওয়ার এবং ঘি দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম এই ঘোলটা উপরে ব্রাশ করে দিলাম। ব্রাশ করার পর আমি আবারও একটা রুটি এর ওপরে চাপিয়ে দেব। সেম প্রসেসে আবারও উপরে এই ঘোলটা লাগিয়ে দেবো। লাগিয়ে এর ওপরে আবারও একটা রুটি চাপিয়ে দেবো। এই সেম প্রসেসে আমি 5টা রুটি পরপর করে নিয়েছি। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওগুলি কেমন লাগে। তো এরপরে আমি 5টা লেয়ার কমপ্লিট করার পর ওপরে এভাবে আমি ময়দা ছড়িয়ে এটাকে এবার বেলে নেব। আমার কাছে বোর্ডটা একটু বড় ছিল না, বোর্ডটা বড় থাকলে আরও একটু বড় করে বেললে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে বোর্ডটা যেহেতু বড় নেই, আমি যতটা পেরেছি এইভাবে বেলে নিয়েছি। 5টা রুটি যতটা পাতলা করে সম্ভব বেলে নেব। আর আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নেবেন। তো এইভাবে আমি বেলে নিলাম। পুরোটা বেলে নেওয়ার পর আমি একটু চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি, শুধুমাত্র পেরেছি কতটা জানি না। তো চৌকো শেপ দেওয়ার চেষ্টা করার পর এবার এটাকে আমি সাইড থেকে কেটে চৌকো করে নিলাম। আর এই বাকি কাটা অংশগুলোও কিন্তু ফেলবো না, এগুলোর থেকেও আমি বানিয়ে নেব কিছু একটা নিমকি। তো এবার এটাকে 4টে ভাগে ডিভাইড করে নিলাম। এবার আমি এই যে পুরটা বানিয়েছি, পুরটা মাঝখানে এইভাবে দিয়ে আর এইভাবে সাইডে এই জলটা লাগাতে ভুলে গেছিলাম, এইভাবে সাইডে একটু জল দিয়ে এগুলো ফোল্ড করে নিচ্ছি। এইভাবে এই সেম প্রসেসে আমি 4টা করে নিয়েছি। এবার তেলটা কিন্তু একদম হালকা গরম হবে, ঠিক সেই মুহূর্তে প্যাটিসগুলো ছেড়ে দেব। এবং এই সময় ফ্লেমটা কিন্তু বেশ কমই রাখতে হবে। ফ্লেমটা কম রেখেই দেখুন প্রত্যেকটা লেয়ার কেমন আমাদের খুলে যাচ্ছে। এবারে এইভাবে লাল লাল করে যার যেমন পছন্দ, আমি একটু লাল লাল পছন্দ করি তাই লাল লাল করেই এইভাবে প্যাটিসগুলো ভেজে তুলে নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।